বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার দীপা। চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদেরকে আবার একটা রিভিউ দিচ্ছি, ড্রেস রিভিউ। অর্থাৎ আমার ভিডিওতে ম্যাক্সিমাম থাকবে মোটিভেশন। আজকে আমি কিভাবে মোটিভেট হই সেটাই তোমাদেরকে শেখাচ্ছি। অর্থাৎ দেখো, এই প্যান্ডামিকের পুজো, মানে প্যান্ডামিকের দুর্গা পুজো আমাদের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ বলা যায়। এই দুর্গা পুজোটা, সেই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আমি এই পুজোটাকে মানে একটা পার্ট তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম যে পুজোতে কিছুই কেনাকাটি করব না, একদম কিছুই কেনাকাটি করব না, এরকমই ভেবেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার ছেলের জন্য ড্রেস বানানো হলো, মেয়ের জন্য কেনা হলো। তো তারপরে আমি আর প্যান্টালুন্সে গিয়ে আমি একটা ইয়েতে ড্রেসের সামনে দাঁড়িয়ে আমি নিজে ভাবলাম যে এবছর একদমই কিনবো না। তো আমি তো প্রত্যেক বছর বেড়াতে যাই, অ্যাটলিস্ট বেড়াতে যাওয়ার জন্য 2-3টে ড্রেস কেনাই যায়। সেই জন্য আমি কয়েকটা ড্রেস আমি কিনেছি এবং সেগুলো একদম একটা কি দুটো হচ্ছে তোমার একটু ওয়েস্টার্ন, আর বাকিগুলো সব স্কুলে যাওয়ার জন্য একদম নর্মাল। তো এখন যেটা কিনেছি সেটা তোমাকে দেখাচ্ছে। একটা হচ্ছে প্লাজো প্যান্ট, তার সাথে এরকম একটা টপটা দেখো এরকম। একটা গেল, এটা বেশ ভীষণ কমফোর্ট, একটু বোটনেক আছে, তো আমার স্যুট করেছে আর আমার খুব ভালো লেগেছে এই টপটা। একটা ওয়েস্টার্নের সঙ্গে জিন্সের ওপরে পরা যাবে, জিন্স তারপর তুমি যদি একটুখানি তোমার জেগিংস, লং স্কার্ট, তার উপরে কিন্তু এই টপটা চলবে। তো আমি জিন্স এবং এরকম এটা তোমাদেরকে আমি একটু শেয়ার করে দেখাচ্ছি, যেটা প্লাজোটাকে একটু ঠিক করে দেখাচ্ছি তোমাদের প্লাজোটাকে না। প্যান্টটাকে তোমাদের ওইভাবে দেখালাম। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজেকে নিজেই সবসময় প্রতিষ্ঠিত করতে চেষ্টা করি। আই হ্যাভ নো হেল্পিং হ্যান্ড, আমি নিজেই নিজের শ্রেষ্ঠ হেল্পার। তো সুতরাং আমার অনেক ত্রুটি আছে, আমার অনেক ভুল ত্রুটি আছে, তার সত্ত্বেও আমি ভীষণ এনথুজিয়াস্ট, আমি ভীষণ পজিটিভিস্ট একজন মানুষ। এখন অনেক রাত সবাই ঘুমিয়ে পড়েছে, আমি এখন আমার নিজের কাজগুলো করছি। দিনের বেলা এডিটিং করি আর রাত্রিবেলা আমি শুটিং করি, বিশেষ করে এই ব্লগিংয়ের জন্য। আর রান্নার শুটিংটা দুপুরবেলায় করতে হয়, তখন অনেক সমস্যা। চলো আবার অন্য ড্রেসগুলো দেখাচ্ছি। এটাও একটা ওয়েস্টার্ন টপ, এটাও কালারটাকে আমি চন্দন কালার একদম পারফেক্ট চন্দন, আমার খুব ভালো লেগেছে। তো আমি আর একটা টপ কিনেছি, সেই টপটা আমি এই যে একটা টপ, এইগুলো গেল আমার ওয়েস্টার্নের কটনের একটা ড্রেস থেকে। তো এবার আর জিন্স কিনলি একদম কতগুলো কিনেছি। বটনের মধ্যে আর একটা আছে ব্ল্যাক, কিনেছি 3 বা 4টে বটন কিনেছি, সেগুলো খুব সুন্দর। তো চলো
আছে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করিনি, আমি কিনেছি কিন্তু এইভাবে পরে দেখিনি। অসাধারণ লাগছে, অসাধারণ। পরে আমি ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ভালোই লাগছে, চলো প্যান্টটা ক্যাপ দূর থেকে দেখাচ্ছি। আমার ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা। আমি এতটাই মানে এতটা ম্যাচ করবে আমি ভাবিনি, একদম আমি অন্য কনসেপ্টে ভেবেছিলাম। আমি আরও দুটো পছন্দ করছি। কিন্তু ব্রাইড আছে, আমি এগিয়ে পড়েছিলাম। আমি তো নিজেকে 100% আমি জানি না, বাট আমি আজকে পুরোটা সবগুলো আমি ট্রায়াল দিলাম। মানে ওখানে আমি প্যান্টালুন্সে মানে একটা টপ আর একটা বটম করেছিলাম, তারপরে আমি সেম মাপে কিনেছি। তো চলো পরে আর একটা দেখাচ্ছি। ওটা আমি বটমটা কিনেছি, রেড কালারে কিনেছি, ব্ল্যাক রেড আর ব্লু তিনটে কিনেছি, আর একটা হোয়াইট কিনেছি। হোয়াইটটা আমি বেড়াতে গেছিলাম তখন, তোমরা আমি ফেসবুকে দিয়েছিলাম, এটা পরেছিলাম একটা ড্রেস। তো দুটো বটম আর একটা ড্রেস পরা হয়ে গেছে আমার বেড়াতে যাওয়ার সময়। চলো বন্ধুরা, এবার আর একটা দেখাচ্ছি আমার পাগলামো। এই ড্রেসটা আমার পরিচিত হকারদের থেকে কিনেছিলাম, মনে হয় খুব সুন্দর ট্রেন থেকে কিনেছিলাম। তো একদম 7 মাস আগে করে লকডাউনের আগে কিনেছিলাম, কিন্তু কিনেছিলাম রেড আর স্কিন কালার। অনেকে দেখাচ্ছি দেখো কত ডিফারেন্স, মানে তোমার মানে ব্র্যান্ডেড ড্রেসের সাথে। তাও চেষ্টা করেছি অনেকটাই ঠিকঠাক আনতে, তাও তোমরা মানে ফিটিংয়ের ক্ষেত্রে দেখো তোমরা। আমার খুব পছন্দ হয়েছে কালারটা। আমি আর একটা রেড কিনেছি, রেডটাও পছন্দ করে দেখাচ্ছি।
হোয়াইট বাটনটা পরে কেমন লাগে। হ্যাঁ, আসছি। হোয়াইট বটমের সাথে এই ড্রেসটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না, কারণ আমি সানগ্লাস পরেছিলাম। এবার চশমা পরে আমি দেখব। নিজে দেখে নিতে হবে। সরি, চলো এবার তোমাদের সাথে টিচার কথা বলে ব্লগটা শেষ। আর একটা টি শার্ট তোমাদেরকে তোমরা দেখেছো আমরা ট্রাভেলিং যে ব্লগটা দিয়েছিলাম তার মধ্যে শার্টটা করেছিলাম। আমারটা এই হচ্ছে যে আমার মোটামুটি পুজোর কালেকশন। আমি কিনেছি আগে শাড়িগুলো তোমাদেরকে আবার ওই ব্লগে দেখাবো। শাড়িগুলো কিচ্ছু করা হয়নি না, আপনারা সরি আসছি। এই ড্রেসটা অন্ততপক্ষে এটা এগুলো একটুখানি আমি সমুদ্রে বেড়াতে যাওয়ার জন্য কিছু এরকম ড্রেস আমার আছে, আমি করি, আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে শেয়ার করলাম। এই আমার কালেকশন এই বছরে। তো যেহেতু আমি বেড়াতে যাই, বছরে 2বার করে বেড়াতে যাই আমি, তো সেই জন্যই আমার কিছু কিছু এরকম ওয়েস্টার্ন প্লাস একটু কমফোর্ট ড্রেসগুলো আমি কালেকশন রাখি। আর বাকিগুলো তো দেখলে কুর্তিগুলো স্কুলে যাই। তো চলো এবার তোমাদের সাথে আরেকটু কথা বলি। কথা হচ্ছে চলো বন্ধুরা গল্প করি। গল্প ঠিক বলবো না, আজকের এই পোশাকগুলো তোমাদেরকে দেখানোর পরে আমার কিছু নির্যাস। আমি কেন তোমাদেরকে বলি যে আমি মোটিভেশনের উপর ভীষণ জোর দিই, সেটার কারণ আছে, অবশ্যই আছে। কোনো বন্ধুরা বলতে পারে আবার কি দোকান থেকে ড্রেস কিনে নিজে পরে আবার এটার মধ্যে আবার কিসের মোটিভেশন? এর মধ্যে কোনো মোটিভেশনের কিছুই আমরা পেলাম না বন্ধুরা। অবশ্যই যারা বলছি তাদের সাথে আমি একমত হতে পারছি না, বাট আমি মনে করি আমি নিজে মোটিভেট হয়ে অন্যদের মোটিভেট করি। আর একটা জিনিস আমি তোমাদের বলছি বন্ধুরা, এখনও আমি চুলের জন্য মানে বিউটি পার্লারে এখনও যেতে পারলাম না। চেষ্টা করছি কালকে যাবো, আগামীকাল অবশ্যই যাব, চেষ্টা করবো যাবো, মানে হ্যাঁ যেতেই হবে আমাকে। ধরো আমি বলছি যে আমি ভীষণ অফবিটের একজন ব্যক্তি। আমি না পড়ি শাখা, না পড়ি সিঁদুর, অথচ আমি একজন আমার পরিবার রয়েছে, আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড রয়েছে, আমি মানে একদম পুরোপুরি সংসারী। তো সেই দিক থেকে অনেকেই আমাকে একদম, বিশেষ করে আমার বাড়ির লোকই, আমার হাজব্যান্ড এগুলো তো মানে ইয়ে করে না, পছন্দ করে না। আমি বদার করি না, কেউ পছন্দ করলে কেউ করবে না। আমি সবসময় আমার নিজের যুক্তি বুদ্ধি দিয়ে চলি এবং মানুষকে দুঃখ না দিয়েই চলি বেশি। আমি দুঃখ বেশি মানে আমি পাই, তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু দুঃখটা পাওয়ার পরে আমি রিয়ালাইজ করি যে এই দুঃখটা দিয়ে আমাকে ঈশ্বর কী বোঝাতে চেয়েছে। এই দুঃখটা যে দুঃখবোধটা আমার মধ্যে যদিও আসে, সেই দুঃখবোধটা দিয়ে আমি আমার এটাকে নিজেকে প্যাম্পার না করে ওটার মধ্যে থেকে বেরিয়ে আসি। আর মোটিভেশনের কথা বলছি বন্ধুরা, দেখো আমাকে অনেকেই বলে মানে তুমি তোমার যে ড্রেস কোড তুমি যেগুলো পরো সেগুলোর সাথে তোমার মানে মানে সোয়ার অনেক হচ্ছে, তুমি মোটা ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার বক্তব্য না, তোমরা বলতে পারো যে তুমি কেন বলছি। এটা কিছু মানুষের ভাবনা থাকতে পারে, বাট আমি বলি কি একদম
একদম এখান থেকে ঢুকতেই দিই না, আমার আমার এই বেরিয়ার মানে আমার এই বেরিয়ারটার মধ্যে আসেই না। ওকে, তো আমি যেই সমস্ত বন্ধুরা এখনো মানে আমার মতন বয়সী, মানে আমি আমার নাও আই এম 57+, আমার আর 3-3.5 বছর চাকরি আছে আমার, মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে আমাদের মানে স্কুল টিচাররা 60 বছরে রিটায়ার্ড হয়ে যায়। সুতরাং আমার আর 3 বছর হলেই আমার 60 বছর হয়ে যাবে। তো আমি আমার বছরটা হচ্ছে আমার বায়োলজিক্যাল ইয়ার, কিন্তু আমার কাছে বছরটা কোনো ম্যাটার করে না। আমি বিশ্বাস করবে না বন্ধুরা, আজকে আমি যখন এই ড্রেসগুলো বার করার আগে পর্যন্ত আমি খাওয়ার পরে আমি ফোনটা নিয়ে যখন বসেছিলাম আমি পুরো ঢুলছি, চোখ মানে হাত থেকে ফোন পড়ে যাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম যে এর মাই গুডনেস, আজকের দিনটা তো আর পৃথিবীতে কোনো দিন ফিরে পাবো না। তাহলে পুজোর আগে একটা দিন আমি এরকম নষ্ট করলাম। আমার মানে ইউটিউবার হিসাবে আমার বন্ধুদের, আমার ভিউয়ার্সদের কাছে আমি আজকে কিছু বার্তা দেবো না, আজকে আমার কোনো ইমপ্রেশন থাকবে না তাদের কাছে, এই যেই বলা। তারপরে সঙ্গে সঙ্গে মানে স্ক্যাবার দিয়ে মুখ মানে ভালো করে মুখ টুক পরিষ্কার করলাম, তারপরে ওয়ার্ড্রপ থেকে ড্রেসগুলো বার করলাম। মনে মনে ভেবে রেখেছিলাম যে ড্রেসগুলো আজকে তোমাদেরকে দেখাবো, মানে এইভাবে মেলে না দেখে আমি ড্রেসগুলো পরে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। আশা করি যেটা বলতে চাইছিলাম যে আমি আমার মতন এরকম ওভার এজ যারা এইরকম ড্রেস এখনো পরতে মনে মনে সংশয় দ্বিধা মনে করছো, একদম মানে ভাববে না, কোনো কিছু ভাববে না, একদম অকপটে তোমরা সমস্ত নিজের কাছে। সব থেকে বড় কথা, তুমি নিজের কাছে কতটা যুক্তিযুক্ত, তুমি কতটা রিলায়েবল, তুমি কতটা সংশয়হীন, কি হবে কি হবে না এই দোলাচালের মধ্যে থেকে ইয়েস আর নো দুটো সিদ্ধান্ত হতে পারে, হ্যাঁ কিংবা না। তো সেই সিদ্ধান্তের মধ্যেই আমরা থাকি না কেন, আমরা দোলাচালের মধ্যে কেন থাকবো ভাই? সুতরাং আমি এইরকমই একজন মানুষ, আর এইভাবেই আমি আমার নিজেকে আনন্দে রাখি। আমি যেমন চিন্তায়, চেতনায়, ভাবনায়, বিশ্বাসে, মিউজিকে, কবিতায় এবং ভালোবাসায়, মানুষের সান্নিধ্যে, মানুষের পরশকে নিয়ে আমি ভালোবাসতে পারি, ভালোবাসতে চাই এবং ভালোবেসে থাকি। তার সাথে সাথে আমি ফিজিক্যালি আমি মানুষের সঙ্গে আমি নিজেকে একটা যুক্তিবদ্ধভাবে নিজেকে মানে রিপ্রেজেন্ট করি অ্যাজ মানে আমি কি সেটাই আমার পরিচয়। সেটা ড্রেস কোডটাও যথাযথ হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার পারফরমেন্স, তোমার অ্যাক্টিভিটি, তোমার অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, তুমি কীরকম মানুষের সঙ্গে বিহেভ করছো, সব কিছু প্রাসঙ্গিক, সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষের পরিচয়। একটা মানুষের পরিচয় শুধুমাত্র মড ড্রেস পরলাম আর ভীষণ মানে মানে হট ড্রেস মড ড্রেস পরলাম আর মানুষের সাথে তিতিবিরক্ত, প্রচণ্ড মানে উত্তেজিত, মানুষকে হেয় প্রতিপন্ন করা, একটু যারা একটু নিচে মানে পিছিয়ে পড়া মানুষদেরকে হেয় করা, প্রতিপন্ন করা, যে কথা আজকাল আমাদের মানে কোট অ্যান্ড কোট আমাদের সংবাদপত্রের মধ্যে বেশি ভেসে উঠছে, মানে নেপোটিজম, এইসব মানে এই নেপোটিজম, এইগুলোকে আমি একদম বরদাস্ত করি না। সেটা পরিবারের মধ্যেও দেখি, অনেকের মধ্যে পরিবারের মধ্যে থেকেই শুরু হয়, অনেক পরিবার থেকে এরকম এই র্যাগিং করা, এগুলোকে ছোটোবেলা থেকে আমরা এই কথাতে কোন কথা থেকে কোন কথা চলে এসেছি। আরে বাচ্চাদেরকে প্যাম্পার করা, র্যাগিং করা আমরাই তো ওদেরকে করি, ওদেরকে খ্যাপাই, ওদের মানে রাগিয়ে দিই, ওরা যেটা করতে মানে অপছন্দ করে সেটাকে আমরা করি। দিস ওয়ান টাইপ অফ র্যাগিং, ওয়ান টাইপ অফ ওকে মানে কি বলবো, ওকে ইয়ে করা, মানে ওকে অত্যাচার করা এক ধরনের সাইকোলজিক্যালি। শিশু মনে এগুলো রেখাপাত করে। আমি অন্তত পক্ষে প্র্যাকটিক্যালি আমি এগুলো বুঝি। সুতরাং একটা শিশুকে কিন্তু তোমরা সুস্থ পরিবেশ দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা শিশু বড় হয়ে আমরা বলি তুই কি শিখেছিস, তুই এরকম তোর ব্যবহার, ছি তোকে আমি পেটে ধরেছি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তোকে আমি কেন ধরে এনেছি পৃথিবীতে, ইত্যাদি ইত্যাদি। ভাই তুমি নিজেই তার জন্য দায়ী, তুমি পথ রচনা করেছো। সুতরাং ড্রেস কোড দিয়ে শুরু করে আমি শিশুর সারল্যের বাধার মধ্যে ঠেকে গেলাম। তাহলে দেখো আমি কীরকম মোটিভেট হয়ে থাকি এবং তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। বন্ধুরা অনেক ভালোবাসা। আমার ড্রেস কোড তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমাকে মানে উৎসাহিত করবে। আমি তোমাদের কমেন্টের আশায় আছি। ভালো থেকো বন্ধুরা, টাটা।